মুহতারাম হাজিরিন, রোজা যেহেতু রাখতেছি আমরা, কিছু কিছু কাজ জবানের এগুলো করা যাবে না। এক নম্বর হলো আলকিম, মিথ্যা বলা যাবে না। বলেন কি বলা যাবে না? যারা চুপ করে দিয়েছেন তারা কি বলবেন? বলেন কি বলা যাবে না? আপনি দেখেন মিথ্যা বললে ক্ষতিটা কি? মিথ্যা বললে ক্ষতি হলো ওয়াহুয়া দালিলুন আলা দু'ফি শাখসিয়্যাতি হাদাল কিব। এই মিথ্যাটাই প্রমাণ করে যে আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই নাই, আপনি একজন মিথ্যাবাদী। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে রমাদানুল মুবারকের মতো উত্তম মাসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে পাশে কিসের আওয়াজ হইতেছে? এটা বাইরে বাইরে বিল্ডিং এ যত কাজই থাকুক, রমজান মাস জুমার দিনে এই সমস্ত কাজ তো বন্ধ রাখতে পারে। যারা কাজ করতেছেন দয়া করে বন্ধ করেন। কি পরিমাণ অশ্রদ্ধা থাকলে মানুষ জুমার মসজিদের পাশে জানে যে বাইরে বাইরে হইলে মসজিদে ডিস্টার্ব হবে, আর এতটুকু জ্ঞানও যদি আমাদের না থাকে, এটা বড় আফসোসের কারণ। কোরআনের আওয়াজ কোথাও যদি বাজে, কোরআনের আলোচনা কোথাও যদি আসে, আর সেইখানে যে কোনো ভাবেই যদি বাধাগ্রস্ত হয়, এটা কাফের মুশরিকদের আলামতের একটা। নাউজুবিল্লাহ করেন। আমরা তো মিম্বর থেকে কথা বললে অনেক সময় আপনারা মনে করেন যে হুজুর বুঝে আমরা দেখতে পারেন। এখানে ম্যাক্সিমাম লোকের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্কই নেই। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক শুধু ইমামতি মুসল্লি এলাকাবাসী হিসেবে দুই চার জনের সাথে হয়তো আমার কথাবার্তা হয়, তো নিয়মিত না, মাসে একবার যদি হয়। ব্যক্তিগত ভাবে আক্রমণ করা, এটা তো প্রশ্নই আসে না। আক্রমণ করে কে? বিপদে থাকে, নিজের কিছু নাই, অন্যের খুব বেশি, তখন সে আক্রমণ করে। আমাদের মসজিদের ইমাম সাহেব তো এরকম না যে কিছুই নাই, খাল্লি বাল্লি। সুস্থ আছে, কর্ম করে খায়, আলহামদুলিল্লাহ, দিনের পথে চলে। এই জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ইসলামও এটাকে বৈধতা দেয় নাই, আর সঠিক মানুষ হিসেবে, রুচিশীল মানুষ হিসেবে এটা মানুষের কাজও না। এই জন্য মিম্বর থেকে যখন কোনো কথা বলা হবে, যদি দেখেন যে এই কথাটা আসলে আমার ভিতরে নাই, এই গুণটা আমার নাই, তাহলে গুণটা আনার চেষ্টা করবেন। আর যদি গুণটা থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, গুণের কোয়ালিটি আরো বাড়ায় দিবেন। কথা কি বুঝতে পারছি ভাই? মাশাআল্লাহ, আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। এটা হলো ভালো মানুষের কাজ, সাহাবীদের চরিত্র এটা। যখন সাহাবীদের মধ্যে কোনো অন্যায় রাসূল দেখতে পেতেন, অথবা কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন মনে করতেন, আল্লাহ নবী দেওয়ার সাথে সাথে অ্যাকসেপ্টেড। এইটা যারা আমরা পারবো, বুঝবেন যে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দুনিয়াতে তো আমরা সাহাবীদের গুণের কাছাকাছি একটা অবস্থান করতেছি, কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা ওনাদের আশেপাশের প্রতিবেশী হিসেবে, জান্নাতে প্রতিবেশী হিসেবে আমাদের জায়গা করে দিবেন। আমিন। মাশাআল্লাহ। তো রমজানুল মুবারক যে মাসের জন্য বহু লোক এরকম রয়েছে সারা মাস কাঁদছে যে আল্লাহ রমজান মাসটা আমাকে দেন, রমজান মাসটা আমাকে দেন। আল্লাহ নবী তো প্রায় 2 মাস আগ থেকে রমজানের জন্য দোয়া করতেন, যেটা আমরা হাদিসের মধ্যে পাই। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে
নবী বলতেছেন রমজান মাস যেন আমি পাই। কি পরিমাণ ব্যবসা রমজান মাসে হইলে একজন ব্যবসায়ী 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে। কি বলেন ভাই? আমরা তো সবাই ব্যবসায়ী আখিরাতের। আমরা সবাই আখিরাতের কি ব্যবসায়ী। দুনিয়াতে যারা আমরা ব্যবসা করি, যে দুনিয়াতে চলার জন্য ওই ব্যবসার ভিতরেও আখিরাত কামাইয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। যারা ব্যবসা করেন সবাই ভাগ্যবান, সবাই আলহামদুলিল্লাহ করেন। যদি আপনি সঠিকভাবে ব্যবসা করেন আপনি সাকসেস। আপনার হাসর নাসর নবীদের সাথে হবে, সুবহানাল্লাহ। আর যদি ব্যবসার মধ্যে দুষ্টামি থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। এবারে যদি আপনি কাঁচামরিচের ব্যবসা করেন তাও, আর যদি গার্মেন্টসের ব্যবসা করেন তাও। ব্যবসা করতে পারতেছেন মানে আল্লাহ তাআলা আপনাকে সফলতার শিখরে পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দিছে। এখন একই ফ্যামিলির 2 ভাই ব্যবসায় নামছে, একজনের শুধু উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, সফলতা আর সফলতা। আরেকজনের শুধু বিফলতা, অবনতি, ডিমোশন। একই ব্যবসা, একই পুঁজি নিয়ে নামছে, একই মায়ের ঘরের সন্তান, একজনের উন্নতি আরেকজনের অবনতি। কেন? এর 2-3টা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মালের ভিতরে বারাকা দান করছে, উন্নতি দান করছে, সে উন্নতি করতেছে, সে সৎভাবে চলতেছে, উন্নতি করতেছে। আর যার ডিমোশন দেখা যাচ্ছে হয়তোবা সে ব্যবসার মধ্যে অবনতি সাধন করছে, এই জন্য হয়তো তার অবনতি হইতেছে। আবার উল্টাও দেখা যায় উন্নতি যার হচ্ছে সে যত রকম উল্টো পাল্টা সবই করে, দুনিয়ার যত আকাম দুকাম সব করার পর তার উন্নতি থেমে নাই। আর যার অবনতি সে দুনিয়ার সমস্ত ভালো কাজ করে তারপরে তার অবনতি। এরকম হয় না? হয় না? তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার এই যে ব্যবসার মধ্যে অনুন্নতি রেখেছেন, এখানে সে ধৈর্য ধারণ করে সে ভালো কাজের সাথে নেক আমলের সাথে লেগে থাকবে, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা তাকে সফলতা দিবে, চাই সেটা দুনিয়াতে হোক চাই আখিরাতে। কিন্তু বিশ্বাস রাখতে হবে 100% কার উপরে? জবান খুলে বলতে হবে কার উপরে? আর যার সর্বপ্রকার খারাপ কাজ করার পর তার ব্যবসার ভিতরে কোনো ডিমোশন নাই, খালি উন্নতি আর উন্নতি, বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার রশি ছেড়ে দিয়েছেন, ঢিল দিয়ে দিয়েছেন। অপরাধ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে করতে যখন আসমান পর্যন্ত পৌঁছায় যায় এরপর রশিটা ছেড়ে দেয় আর একটা আছাড় দেয়, এক আছাড়ে জমিনের নিচে। ভাই একজন লোক প্রতি মাসে 5 লক্ষ টাকা কামায়, হঠাৎ করে যদি তার ইনকাম চলে আসে 5,000 টাকা, সে কি চলতে পারে? তার কি পরিমাণ ধাক্কা। আরেকজন লোক তার মাসে ইনকামই হলো 20,000, এমন মনে করেন তার ইনকাম আসছে 2,000, তাহলে সে চলতে পারে? কারণ 20,000 থেকে 2,000 ধাক্কাটা তেমন বেশি না, চলতে পারবে সে কোন রকম। কিন্তু 5 লাখের জায়গায় 5,000 সে চলতেই পারবে না। ধাবার ধাপ এমন ভাবে ধস নামবে সে চোখের মুখে শুধু অন্ধকার। রমজান মাস আখিরাতের ব্যবসা। এই মাসকে বলা হয়েছে গুনাহ মাফের মাস। যেই ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেল তার চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে কেউ করতে পারে না। যার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তোকে আমি মাফ করে দিলাম, এইটার চেয়ে বড় সফলতা কোন বান্দা বান্দির হতেই পারে না। একটা শব্দ শুধু আল্লাহ বলবে, বান্দা বান্দি আমি তোমাকে মাফ করে দিলাম। কিন্তু এই যে মাপের ঘোষণাটা কখন আসতে পারে? কিছু কাজ তো আমাদের করতে হবে, তারপরে মাপের ঘোষণা আসে। রমাদান মাসে দিনের বেলা একটা কাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, রাতের বেলা একটা কাজ আল্লাহ নবী সুন্নত করে দিয়েছে। সুন্নত মানে নিয়ম, নীতিমালা। সুন্নত মানে কাজ, আল্লাহ নবী যে কাজটা করেছে এই কাজটা করা। দিনের বেলা কাজ হলো সুবহ সাদিকের আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত
সর্বপ্রকার পানাহার আহার থেকে নিজের পেটকে বাঁচায় রাখা, হালাল হারাম সর্বপ্রকার শাহওয়াত থেকে নিজের নফসকে লজ্জাস্থানকে বাঁচায় রাখা, এটা হলো দিনের বেলার কাজ। এটা একটা মোটা কাজ, এটা করতেই হবে। আর এই কাজটাকে অত্যন্ত মজবুত এবং গ্রহণযোগ্যতায় নিয়ে আসার জন্য আরো কিছু কাজ আছে, সেগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। জাওয়ারিহুল জিসম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, নাকের কাজ, চোখের কাজ, চিন্তা চেতনার কাজ, দিল ও দিমাগের কাজ। এই কথাগুলো যদিও ছোট ছোট শব্দে, কিন্তু এটার গুরুত্ব বহন করে অনেক বড় করে। আমাদের মুখের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই টুকরাটার নাম কি? জিহ্বা। এটা এমন একটা যন্ত্র, টুকরাটা কিন্তু ছোট, একটা টুকরা, একটা টুকরা কেমন জায়গায় রাখছে আল্লাহ তাআলা? চতুর্দিকে কাঁটাতারের বেড়া, এইটার মধ্যে রাখছে জিহ্বাটাকে, এবং নরম, এটার ভিতরে কোনো হাড় তার কিচ্ছু নেই। উপরে একটা গোস্তের টুকরা দিছে, নিচে একটা গোস্তের টুকরা দিছে, কোনো হাড় নাই। আল্লাহ রাসূল বললেন, এই দুইটা গোস্তের টুকরা যে হেফাজত করবে, আমি আল্লাহ নবী বলতেছি, তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি নিয়ে নিলাম। ছোট, কিন্তু টুকরাটা খুব ছোট, কিন্তু এটার অপরাধ বড় মারাত্মক। যন্ত্র ছোট, অপরাধ কি মারাত্মক অপরাধ। আপনি জিহ্বা দিয়া বাংলাদেশ থেকে একটা কথা বলবেন, ব্যক্তি এবং কথা যদি ওই মানের হয়, তাহলে ওয়াশিংটনের সিংহাসন পর্যন্ত লইরা ওঠে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে ট্রাম্প একটা কথা বলে, আমেরিকার যত যুদ্ধাস্ত্র আছে আফগানিস্তানে সব দিয়ে দিতে হবে, আফগানিস্তানকে দিব না, একটা শব্দ শুধু, এতেই তাদের ভিত লইরা ওঠে। তাহলে কি পাওয়ার এই জিহ্বা, কি পাওয়ার এই জিহ্বাকে আল্লাহ তাআলা দিচ্ছেন। জবান দিয়ে শুধু বলে, সাক্ষী দেওয়ার সামনে, যে আমি এই মেয়েটাকে বিবাহ করলাম, একজনে বলে আমি প্রস্তাব দিলাম, একজনে বলল আমি কবুল করলাম। হারাম জিনিসটা পবিত্র কালামের মাধ্যমে আল্লাহ তাআলা সারা জীবনের জন্য হারাম জিনিসটাকে হালাল করে দেন। সুবহানাল্লাহ। এই জবানের মাধ্যমে, কিন্তু এই জবানের মাধ্যমে যে জিনিসটা হালাল ছিল, ওই জিনিসটা তার জন্য হারাম হয়ে যায়, শুধু জবানের উল্টো ব্যবহারের কারণে। জবানের ব্যবহার যদি সঠিক থাকে, তার পথ হবে জান্নাতের দিকে। জবানের ব্যবহার যদি চলে বেঠিক, তার পথ হবে জাহান্নামের দিকে। আল লিসান ওয়াল কালাম নি'মাতুন আযীমা। জিহ্বা, কথাবার্তা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা দ্বারা মানুষ ইবাদত করে, এটা দ্বারা মানুষ আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। কি সাংঘাতিক ব্যাপার! এইটা দ্বারা মানুষ নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, এইটা দ্বারা মানুষ মানুষের অবস্থান প্রকাশ করতে পারে, ব্যক্তিগত অবস্থান প্রকাশ করে, পারিবারিক অবস্থান প্রকাশ করে, সামাজিক অবস্থান প্রকাশ করে, রাষ্ট্রীয় অবস্থান প্রকাশ করতে পারে, আন্তর্জাতিক অবস্থানও প্রকাশ করে। কিন্তু এই জবানের মাধ্যমে মানুষ নিজের অবস্থানকে আবার খাটাও করতে পারে, যেভাবে উন্নতিও করতে পারে, এইভাবে খাটো করতে পারে। জবান হলো শাটারের মতো। আপনাদের দোকানপাট আছে না? দোকানপাটের শাটার যখন ওপেন করা হয়, তখন মানুষ জানে এই দোকানের ভিতরে কি কি আছে। যদি জ্ঞানী হয়, অল্প সময় দেখে সে বুঝতে পারে এখানে কি কি আছে।
আর যদি জ্ঞানহীন থাকে তাহলে সারাদিন আর দোকানের ভিতরে ঘুরে বলতে পারবে না কি আছে। এই কথাটার মর্মটা বলবো, সামনে আসবে। জ্ঞানী ব্যক্তি অল্প কথাই বুঝে যে লোকটা কি বলতে চাচ্ছে আমাকে, আর যারা জ্ঞানহীন নির্বোধ সারাদিন বলার পরও বুঝে না কি যে বুঝাতে চাইতেছে, কি যে বলতে চাইতেছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উনি ওনার জিহ্বাকে এভাবে চাপ দিয়ে ধরলেন। ফাআখাযা বিলিসানিহি ফাকাল, হযরত মুআয ইবনে জাবাল তার জিহ্বাটাকে এভাবে চাপ দিয়ে ধরলেন। কুফা আলাইকা হাদা কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটাকে চাপ দিয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা সকাল সন্ধ্যা কথাবার্তা বলি, মানুষের সাথে যে কথোপকথন করি, এই কথাবার্তার কারণেও কি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন? এই কথাবার্তার জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফাকিলাত উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমার জন্য শোকাহত হোক। ওয়াহাল ইয়াকুব্বান নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে এই কথাটা বুঝাইতে চাইলেন, মুআয, তোমার মা তোমার জন্য শোকাহত হোক, অর্থাৎ ব্যথিত হোক। কথার গুরুত্ব বোঝানোর জন্য আরবরা এই সমস্ত কথা বলতেন। এরপরে বললেন, মুআয, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের অপব্যবহারের কারণে, এলোমেলো ব্যবহারের কারণে, লাগামহীন ব্যবহারের কারণে আল্লাহ তাআলা মানুষের চেহারার উপরে ভর করে অথবা জিহ্বার উপরে ভর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। কি ভয়ানক কথা! টেনে হেঁচড়ে মুখের উপরে কিভাবে নিবে এটা? এখন আমরা যে পায়ে হাঁটি, বহু মানুষের পা আছে কিন্তু হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে পায়ে যে আমরা হাঁটি, এই হাঁটার তৌফিক একমাত্র আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। পা থাকলেই হাঁটা যায় না, হাত থাকলেই ধরা যায় না, মুখ থাকলেই কথা বলা যায় না। বহু মানুষের মুখ আছে, কথা বলতে পারে না। কথা বলার নিয়ামত, কথা বলার শক্তি দেওয়ার মালিক একমাত্র কে? হাত থাকলেও হাতের ব্যবহার করতে পারে না, কারণ আল্লাহ তাআলা শক্তি দেয় নাই। ঠিক ওইভাবে পা যে আমরা হাঁটি, এটা আমাদের শক্তিতে না, আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন, তাই আমরা হাঁটতে পারি। যতদিন এই শক্তি আল্লাহ দিবেন, অনুমতি দিবেন, ততদিন হাঁটতে পারবো। যেই দিন এই অনুমতি নিয়ে যাবে, সেদিন আর হাঁটতে পারবো না, কিন্তু পা থাকবে। আজকে যেইভাবে আমি আমার পায়ের উপরে হাঁটতে পারি যে আল্লাহর অনুমতিতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পায়ে দিয়ে হাঁটার অনুমতি দিবে না। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা মাথাকে নিচের দিকে দিয়ে, পাকে উপর দিকে দিয়ে, পা থাকবে ফেরেশতাদের হাতে। এরপরে পাটাকে নিচে, মুখটাকে নিচে দিয়ে ছেঁচড়িয়ে নিয়ে যাবে, কারণ মাথা দিয়ে তারা হাঁটা যায় না। এই মুখটা এইভাবে থাকবে, নাক, মুখ, জিহ্বা সব জমিনে ছেঁচড়াইতে থাকবে, আর ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা কি মহব্বতের সাথে? কি পরিমাণ রাগ আর ক্ষোভ থাকলে মানুষের মুখকে নিচের দিকে রেখে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ। এই জবান তো আল্লাহ তাআলা আমাদেরকে লাগামহীন ভাবে চালাইবার জন্য দেয় নাই। মনে যা চায় তা করার জন্য কিন্তু আমি মুসলিম না। মনে যা চায় তা করার জন্য আমি মুসলিম না।
যা মুখে আসে তাই বলে দিলাম, এটার জন্য মুসলিম না। আপনি যেই হন, আপনি ইমাম হন, তবু আপনি যা ইচ্ছে তা বলতে পারবেন না। আপনি মুয়াজ্জিন হন, আপনি যা ইচ্ছে তা বলতে পারবেন না। মুয়াজ্জিন আজানের সময় যদি আজানের শব্দ না বলে অন্য শব্দ বলে, আপনারা মানবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, মানবেন? চাইলে তুমি বলতে পারবে না। এইভাবে মুসল্লিদেরও, সাধারণ মানুষেরও, সামাজিক মানুষদেরও মনে যা চায় তা বলা যায় না। মনে চাইলো দোকানে গিয়ে দু চারটা কথা বলে ফেললাম, লাগাম দিতে হবে যদি বাঁচতে চাই। আর যদি মরতে চাই, লাগাম ছেড়ে দেন। কত মরতে পারেন দেখেন। বাঁচতে চাইলে মুখে লাগাম দিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন এই কথা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার মানুষেরা, নারী হোক পুরুষ হোক, যেই ভাষারই হোক না কেন, যখন মানুষ তার মুখ থেকে যেই কথাটাই সে ছাড়ে, থ্রো করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কথাটাকে রেকর্ড করে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সমস্ত কথা রেকর্ড হয়ে যায়। আমাদের প্রত্যেকের গলার গোড়ায় একটা আলা জিহ্বা আছে না? জিহ্বার গোড়ার ভিতরে উপরে ছোট, এই ছোট আলা জিহ্বাটা মেমোরি কার্ডের মতো কাজ করে। কোন কোন স্কলাররা বলেছেন এটা মেমোরি কার্ডের মতন। মানুষ যা করবে সিসি ক্যামেরার মতন সব অবজার্ভ করবে, রেকর্ড করে তার কাছে রেখে দিবে। কিয়ামতের ময়দানে তার আমলনামা তার হাতে পৌঁছে দিবে আর বলবে, ইকরা, পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব কিতাব তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই হিসাবের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। কত মারাত্মক কথা, কত ভয়ানক কথা। আমার আপনার বিচার করার জন্য আলাদা কোনো জাজের দরকার নেই। দেখবেন অনেক স্কুল কলেজে বা মাদ্রাসায় পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেক বাচ্চারা চ্যালেঞ্জ করে। তো অনেকের চ্যালেঞ্জ সঠিকভাবেই হয়, অনেকের চ্যালেঞ্জ বেঠিকভাবে হয়। বেঠিকভাবে যখন হয়, তখন পরীক্ষক যদি ভালো হয়, পরীক্ষক যদি আসলেই ওই মানসম্মত পরীক্ষক হয়, ওই মানু ভালো ধরে টিচার হয় নাই, আর মানু ভালো ধরে ইমাম হয় নাই, মানু ভালো ধরে ডাক্তার হয় নাই। মানু ভালো এই জন্য বললাম, আপনার রাগ করেন না। আজকে বাংলাদেশের বহু ডাক্তার ডাক্তার না, এগুলো কসাই, জিন্দা মানুষ মেরে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া করে ডাক্তার হয়েছে? মোটেও না। দলের লেজ ধরে ডাক্তার হয়ে আজকে সাধারণ মানুষের জবাই করে দিতেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এমন একটা সেক্টর নাই যে সেক্টরে ধ্বংস করে ছাড়ে নাই এই দলটা। আবার বলে দলীয় বিষয়ে কথা বলেন না, এইরকম দুষ্টমি করে গেছে। কথা না বলে যাই কোথায়? মুসলমানি করতে গিয়ে মানুষ মেরে ফেলা। আপনারা দেখেন না এগুলা? কালকে না কালকে ওই যে বেলাল ব্যাস থেকে কথাবার্তা বলতে বলতে শুনলাম একজনের মারির দিকে গর্ত হয়ে গেছে। দীর্ঘ ৩-৪ বছর ট্রিটমেন্টের পরে ডাক্তার বলছে, আপনি যদি এটা অপারেশন করেন ভালো হতে পারেন, সুস্থ হতে পারেন, অসুস্থ হতে পারেন, আপনি ইন্ডিয়া চলে যান। ওখানে ট্রিটমেন্ট করলে, ওরা হিন্দু হইলো, ও কিছু নীতি ভালো, আপনার থেকে পয়সা নিলে কাজটা করবে তারা। তো ওখানে গিয়ে ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখে জিহ্বার গোড়ার দিকে টিউমার আছে, যে টিউমার ৪ বছর ধরে বাংলাদেশের ডাক্তার ধরতে পারে না। এরকম একটা কেস নাকি? হাজার হাজার কেস আছে এরকম। আরে ভাই, আপনি স্বজন প্রীতি করেন না, অসুবিধা কি? যোগ্য লোক পেরে বসান। আপনার দলের ভিতরে যদি যোগ্য লোক থাকে তাকে বসান। আপনি 10টা লোক ইন্টারভিউ দিতে আসছে, এর মধ্যে 2টা লোকই পারফেক্ট, একদম ঠিকঠাক আছে। দেখলেন যে একটা লোক আমার দলের, কিন্তু আসলে যোগ্য সে, আর একটা লোক আমার দলের না, ঠিক আছে। এখন যদি আমার দলের বা আমার পরিবারের অথবা আমার সমাজের, আমার এলাকার, আমি তাকে চিনি, আপনি তাকে প্রায়োরিটি দিতে পারেন। কি ভাই, এটা কি অন্যায়? এটা আপনি করেন, কিন্তু যোগ্যতা লেশ মাত্র নাই,
অমুক এমপি অমুক মন্ত্রী ফোন দিয়ে দিছে, এক ফোনে ওনাকে বসায় দিছেন সেই ওই এটাকে কি বলে আপনার তর্জমা করার সিডে, এটাকে কি বলে দূতাবাসের যে কাজ, ভিন দেশের মানুষের ইংলিশকে ট্রান্সলেট করে বাংলায় বুঝে দেওয়া, দোবাসীর কাজে বসায় দিছে। এখন বলছে যে বাংলাদেশে আমি অনুদান করতে চাই, ওই লোক বলছে আর কি, আর সে তর্জমা করছে বাংলাদেশ থেকে ইলিশ মাছ চায়। তখন দূতাবাসের এই ভুল তর্জমার কারণে তার অনুদান তো দেশে, আর উল্টা দেশের সম্পদ গেল কিনা, এরকম একটা বুঝে এরকম হাজার হাজার আছে। তো এইগুলোর ব্যাপারে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরা হবে। তো এইরকম আপনার দলীয় ভাবে হোক অথবা স্বজনপ্রীতি করে হোক, ধ্বংসের জায়গায় এনে মানুষগুলোকে ধ্বংস করার কি অর্থ আছে? আল্লাহ তাআলা বলবে কিয়ামতের ময়দানে, তোমার হিসাব তুমিই নাও, আজকে তুমিই যথেষ্ট। মানুষ তো হিসাব কিতাব দেখে অবাক হয়ে যায় যে আল্লাহ তাআলা এইভাবে হিসাব কিতাব নিয়ে নিবে, চিন্তার বাইরে। জবান এমন জিনিস, ফাল্লিসানু ইয়াসরুকুল হাসানাত বিআমালিহি বিসসাইয়্যাত। জবান হলো মানুষের ভালো আমলগুলোকে চুরি করে নিয়ে যায় আর খারাপ আমল বাড়ায়। খারাপ আমলের মাধ্যমে ভালো আমলকে চুরি কিভাবে করে? যেমন চগলখুরি করে, পরনিন্দা। ভাই আপনি জানেন না, সে তো আপনার ব্যাপারে এমন এমন কথা বলছে, একেবারে শেষ। এই যে পরনিন্দা করা, ভাই আজকে তো আপনার ব্যাপারে শুনলাম এই বলছে, আসলে কিছুই বলে নাই, ওনার কানটাকে ভারী করছে আর ওনার নৈকট্য অর্জন করতে গেছে। মানুষ যখন অন্যের সাথে পরনিন্দা করে, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, তখন তার আমল নামার সওয়াব যার ব্যাপারে লাগাইলো তার আমল নামা ট্রান্সফার হয়ে যায়। তাহলে কি হলো? মন্দ কথার কারণে ভালো আমল চুরি হয়ে গেল। আমি একজনের ব্যাপারে মন্দ কথা বললাম, এই মন্দ কথা যার ব্যাপারে বললাম, মন্দ কথাটা তো খারাপ, মন্দ কথাটা কি খারাপ, এই খারাপ কথার কারণে আমার যে ভালো আমল এটা চলে গেল আরেকজনের অ্যাকাউন্টে। তাহলে কি হলো? মন্দ কথার কারণে ভালো আমল, খারাপ কাজের কারণে ভালো আমল চুরি হয়ে যায়। জবান দিয়ে অনেক রকমের ভালো কাজ করা যায়। জবান হলো নদীর মতন। জবান কিসের মতন? নদীর মতো। কেন বললো? নদীর পানি হলো বহমান, এটা চলমান। এখানে যদি ময়লা আবর্জনাও পড়ে, চলমান থাকার কারণে সমস্ত ময়লাগুলোকে দূরীভূত করে দিয়ে সে তার চলমানকে বহাল রাখে, পবিত্রতাকে সঠিক রাখে, বহাল রাখে। এই জন্য জবানের দ্বারা কি কি কাজ করা যায়, কি কি কাজ করলে জবানের হেফাজত হবে, মানুষের নৈতিক উন্নতি হবে, জান্নাতের উন্নতি হবে, আখিরাতের উন্নতি হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুয়া ইউমসিকু বিলিসানি নাফসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার জিহ্বাকে চেপে ধরলেন, ধরে বললেন, হাযাল্লাযী আওরাদানি আল মাওয়ারিদ। এই যে জিহ্বা, সে আমাকে মহা সম্পদশালী করছে। কালিমা পড়ছে না, ঈমান আনছে না, আল্লাহ রাসূলের সোহবত পাইছে না, তাহলে জবানের কারণে তো সে জাহান্নাম থেকে জান্নাতের পথে হইল, জাহান্নামের পথ থেকে নিজেকে বের করে জান্নাতের পথিক হইল। কিসের মাধ্যমে বলেন? জবানের মাধ্যমে। ওয়াকালু, এরপরে তারা বললেন, মান কাতরা কালামুহু কাতরা সাকাতুহু ওয়া মান কাতরা সাকাতুহু কাতরাত দুনুবা।
যে ব্যক্তি বেশি কথা বলে তার বেশি ভুল হয়। বলেন, যে বেশি কথা বলে তার কি হয়? বেশি ভুল হয়। খারাপ লাগলে বললেন না, আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে বলেন, বেশি কথা বললে কি হয় ভাই? বেশি ভুল হয়। বেশি কথা বেশি ভুল। বলেন, বেশি কথা বেশি ভুল। আর যার বেশি ভুল হয় তার গুনাহ হয়। যার বেশি ভুল হয় তার গুনাহ হয়। বলেন, যার বেশি ভুল হয় তার গুনাহ হয়। তাহলে বেশি কথা বলার দরকারটা কি? অনেকের মন খারাপ, বলে ইমাম সাহেব হুজুর আমাকে মিশে না। তো মিশার সুরত কি? চায়ের দোকানে বসে চা খায় না, দোকানে বসে আড্ডা দেয় না, তাইলে আমাদের সাথে মিশে না। আচ্ছা, এটা কি কোন ইমামের কাজ? আওয়াজ দিয়ে বলতে হবে কোন ইমামের কাজ এটা? ইমাম দোকানে বসে থাকবো কেন? ইমামের কোনো কাজ নেই? আবার যদি দোকানে বসে তাহলে এক ধরনের লোক বলবে হুজুরের কোনো কাম কাজ নাই নাকি, খালি দিয়ে দোকানে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ কমন সেন্স তো। ইমাম কেন, ভালো ফ্যামিলির কোন মানুষই তো কাজ ছাড়া দোকানে বসবে না। গ্রামের মানুষের কাজ সকালবেলা বাইরে খেতে কাম করছে সন্ধ্যা পর্যন্ত, নামাজ কালাম নাই তো। আপনি দেখবেন সন্ধ্যার পরে একটা পুরুষ লোক আপনি ঘরে দেখবেন না, সব চায়ের দোকানে টিভি দেখতেছে আর আড্ডা মারতেছে। কথার সাথে মিল থাকলে বলেন ঠিক আছে কিনা কথা। আমি তো সারা বাংলাদেশের অর্ধেকের বেশি সফর করছি। 1 বছর খালি সময় লেগেছে ঘুরের তালে, খালি ঘুরছি। অনেক কিছু অর্জন হয়েছে, এর মধ্যেই তো একটা। মুরব্বীরা বেশি বলতে পারবেন এই বিষয়টা, আরো ভালো জানবেন। সন্ধ্যার পরে কোন পুরুষ লোক ঘরে নাই, সব চায়ের দোকানে একেবারে গোল মিটিং করে বসছে। কেউ গায়ে গেঞ্জি আছে, কেউ না, কেউ লিঙ্গি দেওয়া, কেউ হাটের উপরে কাপড় বসে। এই যে ওনারা এক একজনের মুফতি, এক একজনের মুফাসসির, একজনের বক্তা, একজনের জাহাজ হয়ে গেছে, আবার একজন হেলিকপ্টার চালাইতেছে। সে বলে হেলিকপ্টারে এই সুইচ টিপ দিলে উড়ে, আবার বিমানের সুইচ আছে টিপ দিলে নিচে নামে বলতেছে তারা। এগুলো তাদের কাজ। আপনারা বলেন, কোন রুচিশীল, কোন শিক্ষিত মানুষ, কোন কাজের মানুষ কাজ না থাকা, মানে কাজ না হওয়ার পরেও দোকানে গিয়ে বসে আড্ডা মারা, এটা কি কোনো ভালো মানুষের কাজ? যারা মারে তাদেরকে আমরা খারাপ বলতেছি না, কাজ থাকতেই পারে। আপনারা 2 জন মানুষ, 4 জন মানুষ একটা কাজে বসছেন, কোথাও বসার জায়গা না, এখানে বসছেন, কথা বলতেছেন, খাবেন, অসুবিধা কি? খারাপ জিনিস খায়েন না, এটা হলো আমাদের কথা। বিড়ি খায়েন না। কথা বলেন ঠিক আছে কিনা? খারাপ জিনিস খাবো কেন? আমরা ভালো মানুষ, খারাপ কেন খাবো? বহু মানুষকে আমি কথা বলে আলহামদুলিল্লাহ বিড়ি ছাড়াইছি, ছেড়ে দিছে তারা। বলছে তো আমাদেরকে কেউ বুঝায় না, সবাই গেলে আমাদেরকে ধিক্কার করে। বউ কয় তুমি বাইরে গিয়ে খাও, তো বাইরে বাইরে বলার তার কেউ বলে না যে আপনি খায়ান না, এটা দূষিত হয়, এই হয় সেই হয়। জানি খারাপ, কিন্তু এই যে জানা জিনিসটা, এটা তো জাগ্রত হয় না। দোকানে বসে যখন 4-5 জন, 10 জন, 12 জন মিলে বিড়ি খায়, বিড়ির ধোঁয়াটা আপনি বুঝেন কিভাবে এটা ছড়ে? কত মা বোনরা যায়, কি পরিমাণ কষ্ট পায়, আপনাদেরকে বলে না। মনে করে আপনারা খারাপ মানুষ, বললে আপনারা কথা নিবেন না, উল্টা আরো রিয়েক্ট করবেন, এই জন্য বলে না। ভালো মানুষ মনে করে আপনাদেরকে বলে না, এটা না, মনে করে এটা হলো খারাপ। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের নজরে আমি খারাপ হতে যাবো কেন? বাথরুমে গিয়ে খাইবেন, এটা বাথরুমে খাওয়ার জিনিস। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না। আবার তো মুহতারাম, বলতেছিলাম বেশি কথা বললে বেশি ভুল হয়। এখন বলেন, ইমাম সাহেব কি দোকানে বসে বসে আড্ডা দেওয়া ঠিক? মিয়া বাসায় গিয়ে বললে একটু কথা বলবো, সেই সুযোগ পর্যন্ত তাই না। বাস্তবে একটার পর একটা কাজ তো আছে। এই যে জুমার বয়ান, কালকে থেকে এটা প্রিপারেশন শুরু হয়ে গেছে। কি বলবো, কিভাবে সাজাবো, মানুষকে কিভাবে বললে মানুষ খুশি হবে, কথাটা নিবে, কিভাবে সহজ করা যায়। আর বউরা তো বুঝেনি, কিছু হইলে বলে এখন তো আপনি আমরা দেখতে পারেন না। এটা খালি এই জায়গার ডায়লগ না, কমন ডায়লগ এটা। কিছু হইলে বলবে আপনি তো এখন আমার ভালো লাগবে না। আমার মধ্যে কি পরিস্থিতি চলতেছে এটা তো ওনারা বুঝতে পারবো না। বাসায় পর্যন্ত বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বলার সময় পাই না। একটার পর একটা কাজ আছে, পড়া আছে, কাজ করতে হয়। আপনারা যেরকম কাজ করেন, ফিল্ডে কাজ করেন,
বিভিন্ন ময়দানে কাজ করেন, আমাদেরও তো একটা কাজের জায়গা আছে। আমরা মসজিদে কাজ করি, বাসায় কাজ করি, অফিস আদালতে কাজ করি, আমাদেরও কাজ আছে। আমরা অনেকটাই মনে করি যে হুজুর হলে বেকার, খালি নামাজ পড়বো, কোরআন শিখবো, আর কি কাম। হুজুররা বেকার না। এই জায়গায় আপনাদেরকে ছেড়ে দিলে খালি অন্ধকার দেখবেন। এখানে কঠিন কাজ তো এটা। এমনও দিন গেছে নামাজ পড়াতে আসছে মসজিদ পর্যন্ত, আবার ব্যাগ দিচ্ছে। আমার সন্দেহ হইল আমার পায়জামাটা নামাজ জামাতে পড়ানোর জন্য উপযুক্ত না। একটা হলো পাক, আর একটা হলো নামাজ পড়ানোর জন্য আরেকটা পাক আছে, সেটার জন্য উপযুক্ত না, আবার ব্যাগ দিচ্ছে, যে চেঞ্জ করে আবার আসছি। এখন তো এই ভুল অনেক কম হয়, আগের মসজিদে হয়েছে। নামাজ দাঁড়াইছে, এক রাকাত শেষ, এরপরে মনে হয়েছে যে আমার তো আসলে উজু নেই, সাথে সাথে নামাজ ছেড়ে দিছি। আর মুসল্লি এমন কোয়ালিটি বানাইছিলাম, একটা মুসল্লি কোনো টুটা নাই। সবাই জানে এটা তো আমাদের নিয়ামত, সবাইকে বসায় দিয়ে উজু করে আবার সুন্দর করে ইমামতি করছে। আর যদি কুকুরের মতন ঘেউ ঘেউ করতো, তাহলে সম্ভব ছিল এই জাতিকে সোজা বানানো? তবে মানুষ বুঝাইলে বুঝে, মানাইলে মানে, এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে। এই জন্য আমি নৈরাশ হই না, আমি মানুষকে বুঝাইতে থাকি, দেখি না মাশাআল্লাহ অনেক পরিবর্তন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য দোকানে পাড়ে শুধু শুধু বসে আড্ডা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারোর জন্যই না। কাজ থাকলে আপনি বসেন, কথা বলেন, একটু চা নাস্তা খান। মেহমান আসছে, ঘরের পরিবেশ নেই, কি করবেন? একটু দোকানে বসলেন, একটু রেস্টুরেন্টে বসলেন, ভিন্ন হিসাব। এই জন্য বেশি কথা বলা যাবে না। বেশি কথা বললে বেশি ভুল, বেশি ভুল হইলে বেশি গুনাহ। বলেন, বেশি কথা বললে বেশি ভুল হলে, এই বিশেষ করে রমজান মাসে তো বেশি কথা বলাই যাবে না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলে আমি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন, আল মুসলিম, সঠিক মুসলিম হলো সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে সঠিক মুসলিম হলো সেই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে, যার পা থেকে অন্য মুসলমান নিরাপদ। যে মুসলমান থেকে, যে মুসলমানের জবান থেকে, হাত পা থেকে অন্য মুসলমান নিরাপদ, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন সে হলো প্রকৃত মুসলিম। সুবহানাল্লাহ। আপনার জবান থেকে আরেক ভাই নিরাপদ না, আপনার হাত থেকে নিরাপদ না, আপনার পা থেকে নিরাপদ না। মনে চাইলেও আপনাকে চাঁদাবাজি শুরু করে দিলেন, এক এলাকা থেকে আরেক এলাকায় এসে চাঁদাবাজি শুরু করলেন, তাহলে কি আপনার দ্বারা অন্য মুসলমান নিরাপদ হইল? আওয়াজ দিয়ে বলতে হবে, নিরাপদ হইল? চাঁদাবাজি যারা করে তাদের কাছ থেকে সাধারণ মানুষ নিরাপদ? তার মানে সে মুসলিম না, সে হলো আল্লাহর নবীর ঘোষণা মতে ভালো মুসলিম না। দিনের বিপরে হাত পা সুস্থ, সুস্থতার শক্তি দিয়ে সে চাঁদাবাজি করে, এটা তার শয়তানে বুঝেছে। তোর যে শক্তি, তোর যে দল আছে, এটা দিয়ে তুই কাম করবি কে? চাঁদাবাজি করে খা। চাঁদাবাজি করে খাওয়া শিখাইলো তাকে, এটা বুঝাইলো না, তাকে মেধার ভিতরে এটা ঢুকলো না যে না আমার আল্লাহ তাআলা শক্তি দিছে, সামর্থ্য দিছে। আরে চাঁদাবাজি করে খাইতে গেলে তো মেধা লাগে, কি মেধা লাগে না? তার বুঝতে হয় কোন দোকানে চাঁদা চাইলে আমার মায়ের খাইতে হইব না, এটা তার ফিকির করতে হয়। 2-3 দিন আগে থেকে ফিকির হয়, কি মোয়া ফিকির হয় যে কোন কোন দোকান যাবে, সে লিস্ট করে আগে, এরপরে ফিকির করে কিভাবে বললে, কিভাবে অ্যাটাক করলে, কয়জন গেলে, কিভাবে ঘাও করে ধরলে তার কাছে চাঁদাটা চাইলে নগদই আমরা মুহূর্তের মধ্যে চাঁদাটা আনতে পারবো, কোনো অসুবিধা হবে না। এটা তারা অনেক ফিকির করে, অনেক ফিকির করে, অবজারভেশন করে এরপরে চাঁদা চাইতে আসে। আর আমরা মানে বাপ মা সারা মানুষ, এতিম মিসকিন, আমরা চাঁদা দিয়ে দিই। কেন? আপনারা দল গঠন করেন, সমিতি গঠন করেন, এতগুলো দোকান, 100-200 দোকান, সব দোকান মিলে একটা সমিতি করেন, চাঁদাবাজি আসলে টানায় পিটাইবেন, কে খাটাইবে আপনাদেরকে? কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজির ভাত আছে নাকি মিয়া? এত বড় হাউজিং, এত বড় মানুষের আনাগোনা, হুজুরের কথা বলতে খুব জিত লাগে না? চাঁদাবাজি খাটাইতে পারেন না, যত বেড়ে গেলে সব মসজিদে আইসা
চাঁদাবাজি বন্ধ করেন, দেখি আপনারা কত বড় সাহস। পারবেন না ইনশাআল্লাহ? দল গঠন করেন, এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক। আপনারা এখন একটা ইউনিটির একটা প্ল্যাটফর্মে আসেন। এটা আমাদের মহল্লা, আপনারা যদি নিরাপদ না থাকেন আমিও নিরাপদ না, কথা বলেন ঠিক কিনা? আপনারা নিরাপদ মানি আমিও নিরাপদ। ভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি করবে আর বাপের গায়ে ঘর, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক থাকতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এতগুলো মানুষ আপনারা চায় থাকেন আর একজন দুইজন মানুষ চাঁদাবাজি করে যায়। এরপর আর্মিরা তো আমাদের সহযোগিতা চাচ্ছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, পুলিশ আমাদের সহযোগিতা চাচ্ছে, আমরা সহযোগিতা করব। চাঁদাবাজি যারা করেন আপনারা, এই চাঁদাবাজি তো ইসলাম বলে না আপনাদেরকে করতে। তারা কি হিন্দু না মুসলিম? বলেন, বলে হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিমদের চাঁদাবাজি করার কোনো অনুমতি নাই। কি করতে বলছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত তানতাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে, মসজিদ থেকে বের হয়ে যাবা রিজিক অন্বেষণের জন্য। সুবহানাল্লাহ পড়েন। একটা চাঁদাবাজ নামাজ পড়ে না, যদি পড়তো তাহলে এই কাজ করতো না, কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজি করা কোনো মুসলমানের কাজ না, এটা আল্লাহ নবী বলছে। সাহাবারা গেলেন আল্লাহ নবীর কাছে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়ায় একটা মহিলা আছে, এই মহিলার জিহ্বা এত ধার, তার জবান থেকে কোনো মুসলমান নিরাপদ না, প্রতিবেশীরা নিরাপদ না, এমন তিতা তিতা কথা বলে কলিজা ছিঁড়ে ফেলে। কিন্তু এই মহিলা অনেক দান করে, অনেক নফল তাহাজ্জুদ পড়ে। হাদিস, আল্লাহ নবী বলেন তাহিয়া ফিন্নার, সে হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ পড়বেন না? অধিক দান, অধিক নামাজ, অধিক দান সাদাকা, অধিক ভালো কাজ ধ্বংস করে ফেলে যদি তার জবান থেকে, তার হাত পা থেকে প্রতিবেশী নিরাপদ না থাকে। তাহলে যারা চাঁদাবাজি করে এদের থেকে কি প্রতিবেশী নিরাপদ? তাদের ঠিকানা কি জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আল্লাহ তাআলা এদের উবুত করে পিটাইবো। আমগো পিটাইতে সমস্যাটা কোথায়? একদিন পিটাই দিবেন, দেখবেন সব সোজা। সিটি হাউসিং কোনো চাঁদাবাজি করা যাবে না। পিচ্ছি পিচ্ছি বলবান চাপাটে নিয়ে আসে, বড় বড় বুড়া মানুষ দৌড় দেয়। কখন এইগুলা শুনলে কেমন কষ্ট লাগে। তাহলে আপনারা যুদ্ধ কেমনে করবেন? এই যে গজওয়াতুল হিন্দ আসবে, সেখানে যুদ্ধ কিভাবে করবেন কাফের মুশরিকদের বিরুদ্ধে? ওখানে তো ইট মারলে দিবেন দৌড়, আর ককটেল মারলে তো কোনো কথাই নেই। আগে আমি মনে করতাম আমি অনেক সাহসী ছাত্র জমানায়, ওই যে খেলাধুলা করি, লাফালাফি করি, নিজের মনে করতাম খুব সাহসী। আগে তো খুব আন্দোলন হইতো, মিটিং মিছিল হইতো। তো সাহেবুল হাদিস আল্লামা আজিজুল হক সময়ের ঘটনা, বাইতুল মোকাররমে গেছি সাহস দেখাইতে। দেখি সবাই জান দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আমিও এখন জান জীবন দিয়ে দিব। দলের ভিতরে আছি, মাত্র ওই ইট পাট্টা শুরু হয়েছে আর কি। বিশ্বাস করেন এমন একটা দৌড় দিছি আমি, তখন আমি হয়তো নাহামি টাহামি করে ধরেন 13-14 বছর 15 বছর ম্যাক্সিমাম বয়স হবে। এমন একটা দৌড় দিছি, দৌড় দিয়ে আমি কোনো দোকানে লুকাই না। আমি চিন্তা করি দোকানে লুকাইলে যদি আমার ধরায় দেয়, দৌড়াতে দৌড়াতে দৌড়ে 3-4 এলাকা ঘুরে বাসে উড়ি না, যদি বাসওয়ালারা ধরায় দেয়। সাহসের পরিমাণটা কি দেখলেন? আসলে নিজের এলাকায় থাকলে বা নিজ গন্ডির ভিতরে থাকলে বোঝা যায় না সাহস কতটুকু আছে না গেছে, কথা বলেন ঠিক আছে কিনা? কিন্তু যদি ভালো ট্রেনারের হাতে পড়তাম তাহলে এই জিনিসগুলো হইতো না। অনেক ফিল্ডে আছে যারা দৌড়ায় না, যারা ঠিকই বন্দুকের সামনে বুক পেতে দেয়। এটা অনেক সাহসের ব্যাপার, এটা সবার দ্বারা সম্ভব না। এই জন্য যারা চাঁদাবাজি করতে হবে, আজকের ঘোষণা এটা মহল্লাবাসীর ঘোষণা, এলাকাবাসীর ঘোষণা, তাদেরকে ধরবেন, বাঁধবেন আর সেনাবাহিনীর কাছে ফোন দিবেন। আর যদি ভাগদা বলতে পিটাই দেন, এটা তারা আমি বলি নাই, সেটা আমি জানিও না। গণধোলাই কেউ যদি দিয়ে দেয়, ওটা সেনাবাহিনীরা এগুলোকে বুঝবে, কিন্তু ছাড়বেন না কাউকে। আর
আর কাউকে চাঁদা দিবেন না। কথা কেমন থাকবে ভাই? নিজে পরিশ্রম করে ইনভেস্ট করে কামাই করতেছেন, আরো কিন্তু চাঁদা দেওয়ার লেগে। যখন কোনো মুরব্বী আপনাদের থাকবে না, তখন নিজেরা মুরব্বী হয়ে যাবেন। দেখবেন পিঁপড়া দেখছেন আপনারা? পিঁপড়ার লিড আছে। পিঁপড়ার এমন গুণ যে আল্লাহ তাআলা কোরআনে এদের গুণ বলে দিচ্ছে। পিঁপড়া যখন কোনো মুসিবতে পড়ে, তখন তারা, ধরেন বর্ষার পানি চলে আসছে, তারা কি করে? একা একা চলে যায়, এরা গোল ফুটবলের মতন হয়ে যায়। দেখছেন না আপনারা? ফুটবলের মতন হয়ে যায়, একজন আরেকজনের জড়ায় ধরে, একটা সময় ঠিকই তারা নিরাপদ স্থানে পৌঁছায় যায়। আপনাদের এখানে যদি কোনো টর্নেডো আছে চাঁদাবাজের নামে, আপনারা সব এক হয়ে যাবেন, ইনশাআল্লাহ নিরাপদ জায়গা পৌঁছে দিবি কে? আর যদি মনে করেন আমি নিজে বাঁচনি, অন্যরা যদি মনে হয়ে দিচ্ছে, তাহলে আপনি নিজে বাঁচতে পারবেন না। যে নিজে বাঁচার চিন্তা করে সে মরে। বলেন, যে নিজে বাঁচার চিন্তা করে সে কি করে? আর যে মনে করে অন্যরা বাঁচুক, সে মরে না। বলেন, আমরা কি নিজে বাঁচার চিন্তা করবো না সবাইকে বাঁচার চিন্তা করব? হ্যাঁ, একটা সমাজে থাকতে হলে অনেক কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়, তার মধ্যে এটা একটা। এক জায়গায় যদি কোনো অন্যায় দেখেন, সবাই ঝাঁপায় আসবে এবং নিজেরা সমাধান করার চেষ্টা করবে। এইটা একটা কোয়ালিটি। হাউজিং কর্তৃপক্ষ জানতে চাইবে কেন? তার আগে আপনারা মিটমাট করে ফেলবেন। এখন সব বিষয়ে যদি ওনারা আসে, তো ওনারাও বিরক্ত হয়ে যাব, খালি দেখবো যে গ্যাঞ্জাম, শান্তি পাবো না। আর যদি দেখে যে না আপনারা খুব সুশৃঙ্খল ভাবে চলেন, তারা বলবে যে না, এই হাউজিং এর কাজ কাম করে আমরাও খুশি, ভালো ভালো মানুষের আনাগোনা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রোজা যেহেতু রাখতেছি আমরা, কিছু কিছু কাজ জবানের, এগুলো করা যাবে না। এক নম্বর হলো আলকিব, মিথ্যা বলা যাবে না। বলেন, কি বলা যাবে না? যারা চুপ করে দিয়েছেন তারা কি বলবেন? বলেন, কি বলা যাবে না? আপনি দেখেন, মিথ্যা বললে ক্ষতিটা কি? মিথ্যা বললে ক্ষতি হলো এই মিথ্যাটাই প্রমাণ করে যে আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই নাই, আপনি একজন মিথ্যাবাদী। অনেকে বলছে আরো আগে মসজিদে এটা দিবে, আমাকে বলছে কিন্তু দেয় নাই, তাহলে আমার কাছে সে কি পরিমাণ ছোট হইল? এরকম অনেক লোক আছে যারা বলছে দিবে কিন্তু দেয়নি। আমিও তাদের কাছে দ্বিতীয়বার চাইনি, কিন্তু সে মিথ্যাবাদী হিসেবে আমার কাছে প্রমাণিত হইল কিনা? ব্যক্তিত্ব হিসেবে সে কোনোদিন আমার কাছে দাম পাবে? যে এরকম আমার কাছে সে দাম পাইল না, এরকম যদি আপনারও কারো কাছে সাথে মিথ্যা বলে থাকেন, ওরকম তো দাম পাবেন না। লোকটা বুঝবে আরে লোকটা মিথ্যুক, তার জবানের কোনো দাম নাই। মুসলমানের জবানের দাম তো এত বেশি, কাগজের কোনো দাম নাই মুসলমানের কাছে, কিন্তু মুসলমানের জবানের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের জবান, মুখটা যা বলছি তো বলছি। এই জন্য মিথ্যা বলা যাবে না। 2 নম্বর আল গীবা, গীবত করা যাবে না। গীবত মানে হলো কারো দোষ আপনি জানেন, সত্যিকার অর্থেই দোষ, সেই দোষটাকে অন্যের কাছে না বলা, অন্যের কাছে বলে দেওয়া, এটা হলো গীবত। দোষ থাকার পরেও সেই দোষটা চর্চা করা কি? গীবত। বাংলায় বলা হয় গিয়ে ভাত, গরম ভাত যেমন ঘি দিয়ে খাইতে মজা, আর একজনের গীবত করতে এরকম মজা লাগে। এই গিয়ে ভাত, গীবত নামক এই অভিশপ্ত শব্দ, এটা আমাদের জীবনের ডিকশনারি থেকে মুছে ফেলতে হবে। আজকে থেকে আমরা কারো গীবত করবো না, ইনশাআল্লাহ। বলেন, ওয়ান নামিমা, চৌধুরী করা, একজনের কথা আরেকজন লাগানো, ইমাম সাহেবের কথা অমুক জায়গায় লাগানো, অমুকের কথা ইমামের কাছে লাগানো, ভাইয়ের কথা ভাইয়ের কাছে লাগানো, প্রতিবেশীর কথা প্রতিবেশীর কাছে লাগানো, এইগুলো কাজ করা যাবে না। এগুলো হলো অমুসলিমদের কাজ, কোন মুসলিমদের কাজ এটা না। আপনার জন্য কোন কমপ্লেইন থেকে সরাসরি আসবেন, এসে বলবেন যে হুজুর এই বিষয় আমার কাছে অস্পষ্ট, স্পষ্ট করে দেন, খুশি হব। কি ভাই, কথা ঠিক আছে কিনা? হাম্মাজিম মাশশাইম বিনামিম, চগলখুরি যারা করছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছে, যে নিন্দা করতে অভ্যস্ত। কথা কি বুঝতে পারছেন? অনেক মানুষ আছে দেখবেন পরনিন্দায় লিপ্ত, সে চগলখুরি করতে ভালোবাসে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে। যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে। অবৈধ সন্তান যারা,
তাদের যে গুণাগুণ, ওই গুণাগুণ তার ভিতরে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এক অবৈধ সন্তানের কথা সূরাতুল কলমের ভিতরে বলেন, তার মধ্যে অবৈধ সন্তানের যে কোয়ালিটি, যে গুণাগুণ, তার মধ্যে একটা হলো এই হাম্মাজিম মাশাইন বিনামিম, যে পশ্চাতে নিন্দা করে, মানে পিছনে পিছনে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় ফিরে। এই গুণাগুণটা কার? অবৈধ সন্তান। যারা অবৈধ সন্তান বুঝেন, বইবে, হ্যাঁ ওটা বলতে চাই না, খুব কঠিন হয়ে যায়। যারা বৈবাহিক বন্ধনে জন্মগ্রহণ করে নাই, এরা হলো অবৈধ সন্তান। আর অবৈধ সন্তানরাই মূলত এই পরনিন্দা লিপ্ত থাকে। বিশেষ করে ওলামায়ে কেরামদের ব্যাপারে যারা কথা বলেন, এই পরনিন্দা করেন, তাদেরকে বলা হয় অবৈধ সন্তানের কাতারে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ বৈধ সন্তান কোনদিন আলেমদের ব্যাপারে কথা বলতে পারে না। বৈধ সন্তান কখনো কি আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। অবৈধ সন্তান যারা, তারা বলে। নাউজুবিল্লাহ করবেন না? নাকি মন খারাপ করছেন আবার? এরকম সমাজে দুই একজন খারাপ লোকই তো যথেষ্ট সমাজ ধ্বংস করার জন্য। সমাজে কি খারাপ লোক বেশি না ভালো লোক বেশি? ভালো লোক বেশি, দুই চারটা ইবলিস, এগুলোর কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। তো এই ইবলিস গুলোকে ঠিক করতে হবে না? সমাজের ক্যান্সার গুলোকে কোরআনের বাণী দ্বারা ওয়াশ করতে হবে না? এটা আল্লাহ তাআলা বলছেন, কোরআনের বাণী দ্বারা তাদেরকে ওয়াশ করো, তাদের জেহেন গুলোকে পরিষ্কার করো, তাহলে সমাজ সমৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে হলো ভাই 3 নম্বর, আফশাউল আসরার, কারো গোপন কথা বলে দেওয়া। এখন তার খাবার দাবার নাই, 2-4 মিনিট বেশি নেব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আফশাউল আসরার ফাহুয়া বাবুত তাফরিক ওয়াল ইখতিলাফ, গোপন কথা যারা বের করে দেয়, গোপন কথা বলে দেয়। মনে করেন আমি একটা গোপন কথা বলছি বিশ্বাস করে, আমরা যেহেতু ইমাম, আমাদের কাছে বহু মানুষ তাদের গোপন কথা বলে, আমরা সেই গোপন কথাগুলো আমানত রাখে বলি না। এটা অভ্যস্ত, আমাদের পাকস্থলীর এরকম, এটা অভ্যস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা শুধু ইমাম সাহেব না, প্রত্যেকটা মানুষের কোয়ালিটি হওয়া চাই। কেউ যদি কোনো গোপন কথা বলে, আপনার স্ত্রী আপনার কাছে বলছে, আপনি আপনার স্ত্রীর কাছে বলছেন, ভাই ভাইয়ের কাছে বলছে, বাবা সন্তানের কাছে বলছে, ইমাম মুসল্লিদের কাছে, মুসল্লি ইমামের কাছে, কেউ যদি কোনো গোপন কথা বলে, ওইটাকে কারো কাছে না বলা। যদি বলেন তাহলে কি হবে? তাহলে হবে বাবুত তাফাররুক ওয়াল ইখতিলাফ ওয়া নাফিদা, এটা বিভেদ সৃষ্টিকারীর দরজা এবং জান্নাতকে উন্মুক্ত করে দেয়। যখন দেখবে আপনি গোপন কথাটা বলে দিচ্ছেন, তখন তার দিলের ভিতরে লাগবে, আহা তোমাকে আমি বন্ধু মনে করে কথাটা বলছিলাম, তুমি বলে দিলে। এই জন্য গোপন কথা কি করা যাবে না? বলা যাবে না। আসাব্বু ওয়াল লাআন, গালি দেওয়া যাবে না, লানত করা যাবে না। আমরা কথায় কথা অনেক সময় সন্তানকে বলি ধ্বংস হয়ে যা, গজব হয়ে যা, বলি না? এরকম লানত দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনুল লুআনু শুফাআউ ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামাহ, যারা দুনিয়াতে মানুষকে গালাগালি করবে, লানত করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের পক্ষে কোনো সাক্ষী পাবে না, তাদের পক্ষে কোনো সুপারিশ পাবে না। নাউযুবিল্লাহ বলবো। আমরা যারা কন্ট্রাক্টর, লেবারকে যে গালাগালি করি, আবার তাদের যুক্তি আছে, তারা বলে যে গালাগালি না করলে এগুলো কাম করে না। না ভাই, আপনাকে শিখতে হবে গালাগালির জায়গায় কি কথা বললে তারা কাম করবে, এটা আমার শিখতে হবে। এটা কন্ট্রাক্টরদেরকে বললাম, আমার সাথে অনেক কন্ট্রাক্টরের সম্পর্ক, যারা যেই পেশায় আছি আমরা, গালাগালি করা যাবে না। বাবা মা তুলে গালাগালি করে, এমনি ব্যক্তি নিয়ে গালাগালি করে, যারা দেখেন স্পষ্ট হাদিস। আচ্ছা বলেন, এই কথাটা আপনাদেরকে জানানোর কারণে আপনারা কি নারাজ হচ্ছেন? আল্লাহ নবী স্পষ্ট বলছে, কেউ যদি সন্তানকে না, যেই কাউকে লানত দেয়, অভিশাপ দেয়, গালাগালি করে, কিয়ামতের ময়দানে সে তার পক্ষে কোনো সাক্ষী পাবে না, কোনো সুপারিশকারী পাবে না। আচ্ছা বলেন, আমি গালাগালি করলাম, লানত দিলাম, কিয়ামতের ময়দানে আমার সুপারিশকারী হবে নবী। নবী যদি এখন সুপারিশ না করে কেমন হবে? কোরআন আমার সুপারিশকারী হবে, কোরআন যদি এখন সুপারিশ না করে। এই জন্য আমরা গালাগালি করবো না, লানত দিব না, ইনশাআল্লাহ। আমরা দেই না, তবুও আরো আমরা জেনে নিলাম, সামনে থেকে আরো দিব না ইনশাআল্লাহ। আর 5 নম্বর হলো আল কালামু ফিমা লা ইয়ানি, বেহুদা কথা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, বেহুদা কথা। যেমন ধরেন, দেশ এখন ভালো চলতেছে, অথবা দেশ তো অনেক বড় জিনিস, আমরা সমাজ নিয়ে কথা বলি, সমাজ খুব ভালো চলতেছে,
সমাজের কমিটি খুব ভালো, মানুষ খুব ভালো চলতেছে, একটা গ্রুপ তৈরি হয়ে গেল, একটা বিশৃঙ্খলা তৈরি করলো। বিশৃঙ্খলা তৈরি করে বাস সে বলে দিল, একটা বিভিন্ন দোকানপাট থাকে না, এখানে আড্ডাটা জমে খুব ভালো, ওখানে একটা কথার বিস্ফোরণ ঘটাই দিল, বললো সিটি হাউসিং তো দেখলাম এই হইতেছে। কিছু মানুষ তো কান খারাপ হয়, তাই নাকি? এখন তার একটা গ্রুপ হয়ে গেল। আসলে কিন্তু কিছুই না, আসলে কিছুই না। এইভাবে দেশের ক্ষেত্রেও তাই, দেশ ভালো চলতেছে, একটা গ্রুপ একটা চক্র চিন্তা করলো যে এরকম ভালো চললে তো সমস্যা, পরে তো আমাদের বদনাম হবে যে আমরা এই 15 বছর 20 বছর কি কাম করছি, সব আকাম কুকাম করছি না, এটা করা যাবে না। এই স্থিতিশীলকে অস্থিতিশীল করতে হবে, এই জন্য বিভিন্ন জায়গা থেকে গ্রুপ ওয়াইজ তাদেরকে বের করে দেয়, মারো স্লোগান আর করো বিশৃঙ্খলা। কথা বলেন ঠিক কিনা? এই যে বেহুদা কথাবার্তা, এই যে এই বেহুদা কাজ যারা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন শাস্তিতে তাদেরকে নিপতিত করবে। নাউযুবিল্লাহ। তুমি আল্লাহর কথা শোনো না, দলের কথা শোনো, তুমি আল্লাহর নবীর মতো নেতার কথা শোনো না, তুমি দুনিয়ার নেতার কথা শুনে জাহান্নাম কামাও, তো যাও জাহান্নামে যাও। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে জান্নাতে, আল্লাহ আল্লাহ রসুলের এগেনিস্টে কোন দলের কথা, কোন নেতার কথা শুনলে যাবে কোথায়? জাহান্নামে। সোজা হিসাব, আপনি যেই দলের করেন না কেন। এই জন্য সমাজে বিশৃঙ্খলা হয়, পরিবারে বিশৃঙ্খলা হয়, রাষ্ট্রে বিশৃঙ্খলা হয়, এমন জাতীয় কোনো কথা বলা যাবে না, বরং পজিটিভ কথা বলতে হবে। এক রাজা সে ঘোষণা দিছে এক আসামির ব্যাপারে যে তুমি মৃত্যুদণ্ড, তোমার জল্লাদকে ডাকছে, জল্লাদ তাকে তুমি মৃত্যুদণ্ড কার্যকর করো। এখন এই আসামি এই জল্লাদের সাথে যাইতেছে আর বলতেছে রাজা মশাই হলো দুনিয়ার খারাপ, রাজা মশাই ভালো না, রাজা মশাই বাপ মা ভালো না, তার রাজ্য ভালো না, মানে দুনিয়ার যত খারাপ আছে 1-1.5 মিনিট বকছে আর কি রাজা সাহেব। মন্ত্রী একটা ওনাকে জিজ্ঞেস করলাম, বিশ্বস্ত মন্ত্রী আর কি। রাজা বললো যে আসামি কি বললো? মন্ত্রী বলতেছে রাজা মশাই, আসামি যেইভাবে আপনার প্রশংসা করছে, এইরকম প্রশংসা আপনি জিন্দগিতে শোনেন নাই। কি প্রশংসা করছে? তখন মন্ত্রী বলতেছে রাজা মশাই, সে বলতেছে আল্লাহর এই জমিনে যত রাজা বাদশাহ আছে সবচেয়ে উত্তম চরিত্রের এবং ভালো মনের একটা রাজা আমরা পাইছি, যে হলো এই রাজা, যার মা ভালো, যার বাবা ভালো, যার মা বাবা ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, মানে এই জাতীয় কথা, যার প্রতিটা কলম সঠিক রায় দেয়, যার প্রতিটা কথা সঠিক হয়, এইভাবে প্রশংসা করলো। রাজামশাই কয় তাই নাকি? বললো জি। জল্লাদ তার ফাঁসিকে নাকচ করা হলো, তাকে আজাদ করে দেওয়া হলো। আর এত খুশি, বকাবকি কইরা নাজাত পেয়ে গেলাম। পাশের বাম পাশের মন্ত্রী উঠে বলতেছে রাজামশাই, ডান পাশের মন্ত্রী তো আপনার খারাপ ভুল তর্জমা করছে। আসলে তো ভুল তর্জমা করছে, ঠিক না বলেন? রাজামশাই বলতেছে কি ভুল তর্জমা করছে? বলো সে তো আপনাকে এই গালাগালি করছে। আচ্ছা বলেন, এই লোক যে গালাগালি করছে রাজ্যে যারা ছিল তারা কি বুঝছিল? তারা কিন্তু বুঝে না, তো ভিনদেশি ভাষায় গালাগালি করছে। এখন যে মন্ত্রী তার ভাষায় বুঝাই দিল, এখন সবাই জানলো না, তাহলে এদিকে রাজার জন্য ভালো হইলো না খারাপ হইলো? রাজায় কয় তোর মতন মন্ত্রী দিয়ে আমার কোন কাজ? আসামির ভাষায় কেউ আমার মান সম্মান বুঝলো না, তোর ভাষায় তো বুঝে ফেললো যে আসলে যে আমি খারাপ। রাজা মশাই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিল এমন মন্ত্রীর দরকার না, এটারে এখন ফাঁসিতে ঝুলা। কথা বলেন ঠিক কিনা? সমাজের কিছু লোক এরকম থাকবে যারা সমাজের সম্মানিত মানুষ, সমাজ যারা পরিচালনা করে, সে হতে পারে আলেম, হতে পারে আওয়াম। কথা বলেন ঠিক কিনা? সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে সবাই কি আলেম নাকি? কিন্তু সম্মানিত না। সমাজের যারা এই যে মসজিদ চালায়, যে ইমাম খতিব, তারা আলেম, সম্মানিত না। কোন ভুল করলেও তো তার পজিটিভ কথা বলা, নেগেটিভ কথা না বলা। যারা নেগেটিভ কথা বলা ছড়ায় এরা হলো দুনিয়ার সমাজের ভাইরাস, সমাজের ক্যান্সার। কথা বলেন ঠিক কিনা? কোন কালে এটা ভালো না। কোন একটা নেগেটিভ কথা আসলে ওইটাকে কিভাবে পজিটিভ করে সহজ সাবলীল করা যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রমাদান মাস, আল্লাহ পাক আমাদের সবাইকে জবানের পরিপূর্ণ হেফাজত করে পরিপূর্ণ সঠিকভাবে রোজা আদায় করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।